বিপিএলে ফের নতুন কলঙ্কে জড়ালো রাজশাহী। এবার খেলতে নামলো কোনো বিদেশি ছাড়াই। তবে কি এবার আরও কঠিন ব্যবস্থা নেবে বিসিবি? বিপিএল মানেই যেন বিতর্কের অন্য নাম। নানা বিতর্কের জন্ম দিচ্ছে দুর্বার রাজশাহী। খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক, হোটেল বিল সংক্রান্ত বিব্রতকর পরিস্থিতির পর এবার দলটি খেলেছে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই। কিন্তু কি বলছে বিপিএলের নিয়ম? একজনও বিদেশি না নিয়ে কি দল সাজানোর এখতিয়ার আছে কোনো ফ্র্যাঞ্চাইজির? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কে টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। বকেয়া পারিশ্রমিকের চেক হাতে পেয়ে বেশ খুশি হয়ে একটা সেলফি পোস্ট করেছিলেন দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয়। কিন্তু রায়ান বার্ল, মোহাম্মদ হারিসের মতো বিদেশি ক্রিকেটাররা এখনও বুঝে পাননি তাদের পারিশ্রমিক। বিজয়ের সেই সেলফিতেও তাদের দেখা যায়নি। সেই ক্ষোভ থেকেই রবিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করেছেন তারা। বাধ্য হয়েই তাই একাদশে কোনো বিদেশি ছাড়াই রংপুরের বিপক্ষে খেলতে নেমেছে রাজশাহী। রোববার সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে বিদেশিদের ক্রিকেটারদের অনুপস্থিতির কারণ হিসেবে রাজশাহী জানিয়েছে তাদের সঙ্গে বিদেশি খেলোয়াড় নিয়ে সমস্যা তৈরি হয়েছে। বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী জানিয়েছে বিদেশি খেলোয়াড় নিয়ে তাদের একটু সমস্যা আছে। কী সমস্যা আছে তারা তা জানায়নি। তারা আবেদন করেছে এই ম্যাচটা বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে চায়। বিশেষ বিবেচনায় আমরা তাদের এই অনুমতি দিয়েছি। কিন্তু কি বলছে বিপিএলের নিয়ম? বিপিএলের বাইলজ অনুযায়ী একটি দলের হয়ে প্রতি ম্যাচে কমপক্ষে 2 জন বিদেশি ক্রিকেটার খেলতে হয়। তবে বিশেষ বিবেচনায় এই নিয়ম শিথিল করে রাজশাহীকে স্থানীয় খেলোয়াড়দের নিয়েই একাদশ সাজানোর অনুমতি দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবির টেকনিক্যাল কমিটি। সেখানে বলা হয়, রাজশাহীর অনুরোধ পর্যালোচনা করার পর টেকনিক্যাল কমিটি দুর্বার রাজশাহীকে এই ম্যাচে শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে একটি দল মাঠে নামানোর অনুমতি প্রদান করেছে। রাজশাহী দলের হোটেল বদলানোর ঘটনাও আলোচনায় এসেছে। ঢাকায় তাদের পূর্ববর্তী হোটেলে বকেয়া সমস্যার কারণে মালিকপক্ষ তাদের অন্য একটি সংস্কারাধীন হোটেলে থাকতে বলে। এদিকে কোনো বিদেশি ক্রিকেটার মাঠে না আসা প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু রোববার মিরপুরে গণমাধ্যমকে বলেন, দুঃখজনক তো অবশ্যই, এটি অনাকাঙ্ক্ষিত। দল নিয়ে যা ঘটছে সব কিছুই অনাকাঙ্ক্ষিত। এটি নিয়ে আলোচনা করছি। বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে, অস্বীকার করার কিছু নেই। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ক্রিকেট ও আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।